পাশের ঘর থেকে জয়ী তার মৃত্যুর কথা শুনতে পায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে কাঁটাতারের ভেতর থেকে হাত পা টেনে বের করে, কিন্তু তাকে কি ট্রেরা আদৌ বাঁচতে দেবে? চলুন দেখে নেওয়া যাক। মুভির শুরুতে জয়ী নামের একজন সুন্দরী তরুণীকে দেখতে পাই। আজ সে অনেক খুশি ছিল, কারণ তার প্রিয় মানুষ পুরো 1 বছর পর কানাডা থেকে বাড়িতে ফিরছে। তাই জয়ী আজকে তার সাথে দেখা করতে যাবে। তার মা গাড়ির চাবি দিয়ে বলে, ওই রাস্তাটা কিন্তু একদম নিরাপদ না, ওখান দিয়ে একা যাওয়া ঠিক হবে না। আসলে এই জন্যই হয়তো বলা হয় সন্তানের বিপদ আসার আগে তার মাই হয়তো বুঝতে পারে। আর সব থেকে বড় বিষয় হলো জয়ী কথা বলতে পারে না, তাই তাকে নিয়ে তার মায়ের একটু বেশি চিন্তা। এরপর জয়ী তার প্রিয় মানুষের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই তার চোখে একটি ছোট্ট দোকান পড়ে। জয়ীর হঠাৎ মনে পড়ে সে তার ভালোবাসার মানুষের জন্য কোনো উপহারই আনেনি, তাই সে উপহার কিনতে দোকানে যায়। সেখানে গিয়ে তার চোখে তেমন ভালো কোনো জিনিসই পড়ে না, কারণ এই মরুভূমিতে এর থেকে ভালো জিনিস আর কোথাও পাওয়া যাবে না। সেখান থেকে কেনাকাটা করে জয়ী নিজের গাড়ির উপরে বসে একটি সেলফি তোলে। সেই ছবিটি সে তার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। তার প্রেমিক তো আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু জয়ী গাড়ি চালাতে চালাতে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় হঠাৎ একজন পাগলের মতো লোক হামাগুড়ি দিয়ে গাড়ির সামনে এসে পড়ে। জয়ী কোনোভাবে গাড়িটা সামলে নেয়, কিন্তু সেই লোকটি রাস্তার মাঝে এসেই লুটিয়ে পড়ে, যেন সে অনেকদিন কিছু খায়নি। তার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। ঠিক তখনই হঠাৎ একটি গাড়িতে কিছু বদমাশ লোক একজনকে ধাও করতে করতে সেখানে এসে পড়ে। চোখের পলকে তারা গাড়িটি দিয়ে লোকটাকে পিষে ফেলে। এসব দেখে জয়ী না পালিয়ে বরং লোকটিকে সাহায্য করতে এগিয়ে আসে। ওই গুন্ডাগুলো চলে গেছে ভেবে সে যখন লোকটিকে গাড়িতে তুলে নেয়, তখনই সেই লোকগুলো আবারও গাড়ি নিয়ে সামনে এসে হাজির হয়। জয়ী দেখে চোখের পলকে ওই লোকটিকে তারা একের পর এক চাকু দিয়ে হত্যা করে। চোখের সামনে এমন নির্মম ঘটনা দেখে সে পালাতে শুরু করে, কিন্তু গুন্ডাদের লিডার ট্রে বন্দুক বের করে তার পায়ে গুলি করে। তাকে ধরে নিয়ে এসে তাদের গোপন আস্তানায় আর শুরু করে একের পর এক অমানবিক অত্যাচার। তার হাত পা কাটার তার দিয়ে বেঁধে তারা শুরু করে একের পর এক ধর্ষণ। ওদিকে জয়ীর বয়ফ্রেন্ড বারবার তাকে ফোনে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সে জয়ীর পাঠানো ছবি দেখে বিপদের আঁচ পায় এবং দেরি না করে পুলিশকে খবর দেয়। কিন্তু সে জানতো না জয়ীর সাথে এখন কি চলছে। ডেরার ভেতরে চলছে মেয়েটির উপরে শারীরিক অত্যাচার। জয়ী এখন পরিণত হয়েছে ভোগের বস্তুতে। 4 দেয়ালের মাঝে সে ঘুমড়ে মরছে। ট্রে তখন বলে, এই জায়গার রাজা ছিল আমার দাদা, আর সে মারা যাওয়ার পর আমি হলাম এখানকার ঈশ্বর। এই যে দেখছো মাথার খুলিগুলো, এগুলো হলো আমাদের ট্রফি। তাই তুমি চুপচাপ সবকিছু সহ্য করো, তাহলে তোমার মৃত্যুটা একটু কম কষ্টের হবে। আমরা জানতে পারি ট্রের দাদা ছিল একজন নিষ্ঠুর ব্রিটিশ সৈনিক। তার নেশা ছিল স্থানীয় আদিবাসীদের হত্যা করে তাদের মাথার খুলিগুলো সাজিয়ে রাখা। ট্রে হলো সেই রক্তের উত্তরাধিকারী। ট্রে তখন তার গ্যাংয়ের সদস্যদের বলে, চলো আমরা মেয়েটিকে বাজি রেখে একটা খেলা খেলি। যে এই বাজিতে জিতবে সে মেয়েটিকে হত্যা করার সুযোগ পাবে। কারণ অল্প বয়সী সুন্দরী তরুণীকে হত্যা করার মাঝে আছে এক অন্যরকম মানসিক শান্তি। পাশের ঘর থেকে জয়ী তার মৃত্যুর কথা শুনতে পায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে কাঁটাতারের ভেতর থেকে হাত পা টেনে বের করে, কিন্তু তাকে কি ট্রেরা আদৌ বাঁচতে দেবে? চলুন দেখে নেওয়া যাক। সে সেখান থেকে নিজেকে মুক্ত করে সামনে এগোতে থাকে, কিন্তু নিজের ভাগ্য যদি সহায় না থাকে তাহলে মানুষ শত চেষ্টা করেও কোনো ফল পায় না। ঠিক তেমনটাই হয় জয়ের সাথে। ভেতর থেকে শোনা গেল কেউ একজন বাজিতে জিতে গেছে। সে একটি ধারালো ছুরি নিয়ে বের হয়ে জয়ের দিকে আসতে থাকে। সে জয়ীকে ধরে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে। তার নিরীহ রক্তে মিশে যায় মাটি। সেখানেই একটা নিরীহ প্রাণের সমাপ্তি ঘটে। মেয়েটির মৃত্যু যেন তাদের দেয় এক নৃশংস পশুর কাঁচা মাংসের তৃপ্তি। কি মনে হয় এই পৃথিবীতে খারাপ মানুষগুলো জিতে গেল? ধৈর্য ধরুন, কারণ এরপর যা আপনারা দেখবেন তার জন্য আপনারা নিজেরাও প্রস্তুত নন। তারপর দিন সকালবেলা সে বৃদ্ধ লোকটিকে দেখা যায়, যার কাছ থেকে জয়ী তার প্রেমিকের জন্য উপহার কিনেছিল। সে তার পোষা কুকুর নিয়ে মরুভূমিতে হেঁটে যাচ্ছে। হঠাৎ লোকটির নাকে ভেসে আসে এক নিরীহ আত্মার লাশের গন্ধ। বৃদ্ধ লোকটি এসে মাটি সরাতে বেরিয়ে আসে সেই মেয়েটির নিথর মৃতদেহ। বৃদ্ধ মেয়েটির মুখ দেখে হতভম্ব হয়ে বলে, এ তো সেই মেয়েটি। সে তখন আর কিছু না বলে মেয়েটির লাশ নিয়ে চলে যায় নিজের বাড়িতে। আর এখান থেকে এই গল্প এক ভয়ানক প্রতিশোধের রূপ নেয়। জানা যায় এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন সেই আদিবাসী সম্প্রদায়ের বংশধর যাদের হত্যা করেছিল ট্রের দাদা। সে এই মেয়েটিকে বাঁচানোর জন্য এবং নিজের প্রতিশোধ সম্পূর্ণ করার জন্য মেয়েটির উপর শুরু করে নিষিদ্ধ এক ভয়ানক কালো জাদু। এই মৃতদেহর পাশে বসে আদিম মন্ত্র উচ্চারণ করতে শুরু করে, যার মাধ্যমে সে পৃথিবীর নিয়ম ভেঙে আবারও মেয়েটির দেহে আত্মা প্রবেশ করায়।
কিন্তু এবার এই মৃতদেহের মধ্যে প্রবেশ করে এক অতৃপ্ত আত্মা, যার মধ্যে আছে শুধু প্রতিশোধের জ্বলতে থাকা আগুন। চারদিকের নিস্তব্ধতা ভেঙে শোনা যায় এক ভয়ানক চিৎকার। এখন সে আর সেই সাধারণ মেয়েটি নয়, সে এখন এক প্রতিশোধ পরায়ণ আত্মা। এদিকে শহরের একটি হোটেলে উঠেছে জয়ীর বয়ফ্রেন্ড। চিন্তায় তার চোখে ঘুম নেই। অন্যদিকে জয়ীর অতৃপ্ত আত্মা এখন উন্মুক্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার শুধু এখন একটাই কাজ, প্রতিশোধ নেওয়া। সে একটি পাবলিক বুথ থেকে বয়ফ্রেন্ডকে কল করে। সে ফোন রিসিভ করতেই অন্য পাশ থেকে ভেসে আসে এক মেয়ের কণ্ঠের আওয়াজ। জয়ীর বয়ফ্রেন্ড যেন থমকে যায়, কারণ জয়ী তো কথা বলতে পারতো না। আজ সে কিভাবে কথা বলল? সে বিস্মিত কণ্ঠে জানতে চায়, তুমি এখন কোথায় আছো? জয়ী তখন বেশি কিছু না বলে শুধু বলে, সময় হলে সব জানতে পারবে, এখন আমার অনেক কাজ বাকি আছে। এই বলে সে কল কেটে দেয়। এদিকে জয়ের বয়ফ্রেন্ড তখনই পুলিশকে নাম্বারটি দিয়ে লোকেশন ট্রেস করে নেয়, আর সে তখনই রওনা হয় সেই লোকেশনের দিকে। অন্যদিকে জয় যখন কলটা কেটে দেয়, তখন তার চোখ পড়ে এক পুলিশ অফিসারের দিকে, যে ছিল ট্রের গ্যাংয়ের সদস্য এবং তার মৃত্যুতে সাহায্য করা এক অন্যতম সহযোগী। তখনই তার ভেতরের আগুন জ্বলে ওঠে। সে পুলিশকে অনুসরণ করতে শুরু করে এবং একসময় একটি বারের ভেতরে ঢুকে পড়ে। বারে সেই অল্প আলোতে পুলিশের চোখ জয়ের উপরে পড়তে সে আতঙ্কে হতভম্ব হয়ে যায়। সে যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না, কারণ সে গতকাল নিজের হাতে তাকে কবর দিয়েছে, আর আজ সে জলজান্ত সামনে দাঁড়িয়ে আছে। তখন সে দেরি না করে কোনোভাবে তার পিস্তলটি বের করে মেয়েটিকে মারতে যায়, কিন্তু তখনই জয় গুলির পরোয়া না করে টেবিল থেকে একটি মদের বোতল ভেঙে পুলিশটিকে হত্যা করে ফেলে। কারণ আজ আর জয় কোনো সাধারণ মানুষ নয়, সে এখন এক ভয়ানক অতৃপ্ত আত্মা। সে খুব নির্মমভাবে সে পুলিশ অফিসারকে সেখানে মেরে ফেলে। তার শরীরের রক্তে পুরো বারের ফ্লোর ভিজে যায়। অন্যদিকে জয়ের বয়ফ্রেন্ড তাকে খুঁজতে খুঁজতে সেই লোকেশনে এসে পৌঁছায়। সেখানে গিয়ে সে পুলিশের ভিড় দেখতে পায়, কারণ সেখানে একটু আগেই একজন পুলিশ কর্মকর্তার খুন হয়েছে। এই খবর পেয়ে ট্রে ও তার গ্যাং সেখানে চলে আসে। সে তার সঙ্গীর এমন নৃশংস খুন দেখে রাগে ফেটে পড়ে। জয়ের বয়ফ্রেন্ড ট্রেকে ডাক দিয়ে জয়ের ছবি দেখিয়ে বলে, তোমরা কি কেউ এই মেয়েটিকে কোথাও দেখেছো? ছবিটা দেখে ট্রে আর তার সঙ্গীরা কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু জয়ের বয়ফ্রেন্ডের সামনে ট্রে নর্মালভাবে উত্তর দেয় যে, দেখো ভাই, আমরা এখানকার স্থানীয়, আমরা এই মেয়েটিকে এখানে কোনোদিন দেখিনি। কিন্তু জয়ের বয়ফ্রেন্ড এটা মানতে চায় না। সে জোর দিয়ে বলে যে সে এখানেই আছে এবং একটু আগেই তাকে এখান থেকে কল করেছে। এটা শুনে তারা আরো বেশি হতভম্ব হয়ে যায়, কিন্তু তারা ভাবে এই ছেলেটি হয়তো পাগল হয়েছে, কারণ মৃত মানুষ আবার কিভাবে কল দেয়। তাদের এই কথা নিয়ে অনেকটা ঝামেলার সৃষ্টি হয়, এমনকি হাতাহাতি হওয়ার উপক্রম তৈরি হয়। এরপর তারা একত্রিত হয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে ছেলেটি এত জোর দিয়ে কিভাবে বলছে তাকে এই মেয়েটি কল করেছিল, কিভাবে এটা সম্ভব। তাই তাদের ভেতরে একটু সন্দেহ তৈরি হয়, কারণ একটু আগে তাদের এক সঙ্গী সেখানে মারা গেছে। তারা সকালে সেই মরুভূমিতে গিয়ে কবর খুঁড়ে দেখে কবর শূন্য, সেখানে কোনো লাশ নেই। আতঙ্কে তারা একদম চুপ হয়ে যায়। তাদের নিজেদের উপরেই সন্দেহ তৈরি হয়। তারা ভাবে মেয়েটা কি বেঁচে গেল নাকি তারা ভুল দেখছে। নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, হয়তো কোনো বন্য পশু তার লাশ টেনে নিয়ে গেছে। কিন্তু তাদের বুকের ভেতরে এক অতৃপ্ত ভয় তৈরি হয়। তারা সিদ্ধান্ত নেয় এখানে থাকা ঠিক হবে না, এখন কিছুদিন লুকিয়ে থাকতে হবে। তাই তারা তখনই যে যার মতো ব্যাগ গুছিয়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এক নিরীহ প্রাণের অতৃপ্ত আত্মা এত সহজে তো কাউকে ছেড়ে দেবে না। সেই আত্মা তাদের মধ্য থেকে একজনকে তীরের আঘাতে নির্মমভাবে হত্যা করে। সঙ্গীর এই হত্যার খবর পেয়ে বাকি সদস্যরা যেন ভয়ে কাতর হয়ে পড়ে। তারা ভাবে এভাবে পালিয়ে বাঁচা সম্ভব নয়, তাই সবাইকে কল করে তারা এবার একত্রিত হয়ে একসাথে বাঁচার প্ল্যান তৈরি করে। এদিকে জয়ের দেহে দেখা যায় তার শরীরের বিভিন্ন অংশে পচন ধরতে শুরু করেছে। সে বুঝতে পারে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ তার শরীর তো আর কোনো রক্ত মাংসের শরীর না। তবে সে কিছুতেই তার এই সুন্দর রূপ নষ্ট হতে দিতে চায় না। তাই সে এই সমস্যার সমাধান করার জন্য সে বৃদ্ধর কাছে চলে যায়। বৃদ্ধার সামনে গিয়ে বলে, আমার রূপ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, শরীরে পচন ধরছে, আপনি আমার এই শরীর যেভাবে হোক রক্ষা করার উপায় বলুন। কিন্তু ওই বৃদ্ধা নিজের ব্যর্থতার কথা জয়ীকে জানায়, আমি তোমাকে তোমার শরীরে কালো জাদুর মাধ্যমে প্রবেশ করার সুযোগ করে দিয়েছি, এইটুকুই আমার হাতে ছিল, আমি তোমার এই শরীর রক্ষা করতে পারবো না। সে আরো বলে, সময়ের সাথে সাথে তোমার এই সুন্দর শরীর পচন ধরে দুর্গন্ধ বের হবে, তাই তোমার যা করার তাড়াতাড়ি করতে হবে, তোমার হাতে আর খুব বেশি সময় নেই। ওদিকে ট্রে ও তার সকল সঙ্গীরা এক ভয়ানক প্ল্যান করে। তারা ভাবে যদি জয়ের বয়ফ্রেন্ডকে অপহরণ করা হয় তাহলে এই পরিস্থিতি সামলানো সম্ভব হবে। তারা যেমনটা ভেবেছে তেমনটি করতে বের হয়।
তখনই জয়ীর আত্মা তাদের এক সঙ্গীর গলায় একটি তীর মারে। সে সেখানে লুটিয়ে পড়ে। আর এই প্রথম তারা নিজেদের চোখের সামনে জয়ীকে দেখতে পায়, যে মেয়েটিকে তারা নিজেদের হাতে খুন করে মাটি চাপা দিয়েছে। সেই মেয়েটিকে সামনে দেখে তারা আতঙ্কে শিউরে ওঠে এবং ভয়ে কাঁপতে থাকে। শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই। তারা জয়ীকে ছুঁড়ে ফেলে দিয়ে তার উপর দিয়ে বারবার গাড়ি চালাতে শুরু করে, কিন্তু তাতে জয়ীর কিছুই হয় না, কারণ সে তো আর রক্ত মাংসের শরীর নয়। এসব দেখে তারা ভয়ে লড়াই করার সাহস পায় না। তারা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে তাদের গোপন আস্তানায় চলে আসে। সেই আস্তানায় তারা জয়ের বয়ফ্রেন্ডকে বেঁধে রাখে এবং সেখানে তাদের সেই সঙ্গীকে রেখে যায় যার গলায় তীর লেগেছিল। সে যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বলে, আমাকে হাসপাতালে নিয়ে যাও। তাকে হাসপাতালে নেওয়ার জন্য সে বারবার আকুতি মিনতি করতে শুরু করে, কিন্তু এই অবস্থায় তারা কেউই বাইরে বের হতে পারবে না, কারণ বাইরে গেলে নিশ্চিত মৃত্যু। এরপর দৃশ্য আসে জয়ীর দিকে। সে বসে বসে তার পচে যাওয়া জায়গা ঠিক করছিল, কিন্তু এখানেই জানা যায় আরও এক ভয়ঙ্কর সত্য। জয়ীর ভেতরে কেবল তার একার আত্মা নয়, তার ভেতরে আছে ট্রের দাদার হত্যা করা সকল আদিবাসী মানুষের আত্মা। অন্যদিকে যার গলায় তীর বেঁধেছিল, সে নিজেকে বাঁচানোর জন্য ওই অবস্থায় গাড়ি বের করে একাই হাসপাতালের দিকে রওনা হয়, কারণ সে জানতো এই অবস্থায় কেউ তাকে সাহায্য করবে না। কিন্তু সে বাঁচতে পারে না। জয়ীর আত্মা তাকে ধরে ফেলে এবং সেখানেই মেরে ফেলে। আস্তানার ভেতরে জয়ীর বয়ফ্রেন্ড আর ট্রে বসে আছে। জয়ী তার দুঃখের গল্পগুলো জয়ীর বয়ফ্রেন্ডকে বলতে শুরু করে এবং সেই সময় সে তার করা সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। ট্রে তখন বলতে শুরু করে, জানো, আমরা তোমার প্রেমিকাকে অনেক কষ্ট দিয়ে মেরেছি। আসলে আমরা কি করব বলো? আমরা কখনোই সুশিক্ষা পাইনি। নিজের প্রিয় মানুষের এমন নির্মম অমানবিক মৃত্যুর কথা শুনে ছেলেটি অসহনীয় কান্নায় ভেঙে পড়ে। এরপর দৃশ্য আবারও জয়ীর অতৃপ্ত আত্মার কাছে ফিরে যায়। সেখানে দেখা যায় সে ট্রের একজন সঙ্গী হৃৎপিণ্ড বের করে ফেলে এবং সেটাকে সেখানেই খেয়ে ফেলে। তখন ট্রে আর কোনো উপায় না পেয়ে বুঝে যায় এই আত্মাকে এভাবে শেষ করা অসম্ভব। সে তখন সেখান থেকে পালিয়ে যায় এই মুভির সে তান্ত্রিক বৃদ্ধার কাছে। ট্রে তখন ওই বৃদ্ধাকে মৃত্যুর ভয় দেখাতে শুরু করে। সে বলে, তুমি যা জানো সব আমাকে বলো, নয়তো আমি তোমাকে এখানেই হত্যা করব। বৃদ্ধা তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য সকল সত্য বাধ্য হয়ে খুলে বলে। সে জানায় জয়ের শরীরে শুধুমাত্র তার একার আত্মা নয়, বরং তার ভেতরে আছে সেই সকল আদিবাসীদের আত্মা যাদের ট্রের দাদা হত্যা করেছিল। তারা এখন শুধু তাদের বংশের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। ট্রে আবার মৃত্যুর ভয় দেখিয়ে বলে, এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি তুমি এখনই আমাকে বলবে? বৃদ্ধা তখন তার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থেকে বলে, অবশ্যই একটা উপায় আছে। এই আদিমাতাদের প্রতিশোধ থেকে বাঁচতে হলে তোমার বংশের করা পুরনো পাপের চিহ্নগুলো সরাতে হবে। তোমার বাসায় যে আদিবাসীদের মাথার খুলিগুলো আছে এবং তোমার দাদার যে সকল জিনিস তোমার কাছে আছে সবকিছু তোমাকে পুড়িয়ে ফেলতে হবে, তাহলেই হয়তো তুমি বাঁচতে পারবে। সে তখন আর দেরি না করে সেই সমস্ত কিছু জোগাড় করতে চলে যায়। সে যখন মাথার খুলিগুলো বের করে তখন দেখে সেখানে একটাও খুলি নেই। এসব দেখে সে একেবারে ঘাবড়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই সেখানে জয়ীর আত্মা এসে হাজির হয়। দেখা যায় জয় নিজে সেই খুলিগুলো নিয়ে উপস্থিত হয়েছে। ট্রে আর কোনো উপায় না পেয়ে নিজেই জয়ীর আত্মার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই মানুষের শরীরকে অতৃপ্ত আত্মার সাথে লড়াই করে পেরে ওঠে। জয়ের শরীরে থাকা সকলের আত্মার নিমেষে ট্রের শরীরকে ছিন্নভিন্ন করে ফেলে। এরপর সেখানে উপস্থিত হয় জয়ের বয়ফ্রেন্ড। সে দেখে জয়ীর আত্মা নিজে নিজের শরীরে মাটি চাপা দিচ্ছে। একজন প্রিয় মানুষের সামনে এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। সে তখন নিজেই জয়ের শরীরে আগুন দিয়ে তার ভেতরে থাকা সকল আত্মাকে মুক্ত করে দেয়, কারণ সে জানে জয়ের এই শরীর যত বেশি থাকবে ততই তার কষ্ট হবে। আর এভাবেই এই মুভির সমাপ্তি ঘটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ।